মিথ্যে কথা। আজ্ঞে না, আমি বলছি মিথ্যে কথা। আমি বলছি না, মা তোমাকে বেশি ভালোবাসে। মাফ করতে হলো, মা বেশি ভালোবাসেন তোমাকে। আহ, দীপুকে নিয়ে কি করি। আহ, নন্দ দুলাল, ভাতটি মেখে না দিলে বাবুর খাওয়াই হয়। তোমারই যেন হয়। নারদ 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 নারদ। না রে, দেখ দেখ দেখ, বংশা কিরকম হাসছে, ভেতরে গাঁটটা লাগিয়ে। তুই লাগে না, তোর তো বেশি আদরের। কেন লুকিয়ে লুকিয়ে পেয়ারা এনে দেওয়া আবার কথা বলা হচ্ছে? আর কেন লুকিয়ে লুকিয়ে কুল এনে দেয়? বেশ করো, আমি আমার মুখে কুলে নেবো, কার কি। তাহলে আমি 100 বার আমার বোনকে পেয়ারা খাবো, তাতে কাজ যা করবে। বাহ, দেখো তো ওই তো করছো, দিচ্ছে না তোকে। এইটা আমাকে মা, দেখে যা, দাদারা ঝগড়া করছে। তোর চা দিতে। ওবাদর, তোর চা দাঁড়া, দিতে। মাকে কি সব বলে দিচ্ছে। যা বলবি যা। বেলুন বাজি না। Stupid. বুদ্ধু। তোমাদের চিঠি। চিঠি? চিঠি? ইন্টারভিউ? ইন্টারভিউ? আরে হুররে হুররে, মা মা, ও মা, মা, ও মা, আরে এদিকে এসো। এই দেখো কি আরে হয়েছে। এসোই না। এই দেখো, চাকরির চিঠি এসেছে। চাকরি হয়ে গেছে? দুজনকারই? না, চাকরি হয়নি। আরে আগে ইন্টারভিউ দিই, মানে অফিসে গিয়ে দেখা সাক্ষাৎ করি, তবে তো। কলকাতায় যেতে হবে বুঝি? হ্যাঁ, কালই। কালই? ও, তাহলে কেন মা, কি হয়েছে? না, মানে কাল যাবে, এখনো তাদের গোছগাছ আচ্ছা, কিচ্ছু তুমি হয়নি। ঘাবড়াচ্ছ কেন মা? দেখো না কেমন সব ম্যানেজ করে নেবো। না, তুই আছিস তাই, নইলে দীপু হলে। ও, দীপু হলে? আর শান্তু যখন হোস্টেলে অসুখ করেছিল তখন কে আনতে গেছিল? তা সত্যি, সেবারে তুই যেভাবে শান্তুকে এনেছিলি, ওকে যে আর ফিরে পাবো সে আশা ছিল না বাবা। হ্যাঁ, যাই, ওদিকে আবার গোছগাছ করতে হবে। ও বাসু, ওরে ও বাসু, আরে হাত লাগা, ওরা চলে যাবে, গোছগাছ করতে হবে না। আমি পারবো না, যেটা যা পারে করুক। কেন পারবি না? কেন, আমি কি কারোর মাইনে করে বাঁধি নাকি? নিজেরা মজা করে চলে যাবে আর আমাকে সব গুছিয়ে দিতে হবে, পারবো না। এবারে এক লম্বা ধাক্কা, বছর 5 আগে। কোনো চান্স নেই। রাইট। আর যা অফিস না, ও ছুটি চাইলে একেবারে ছুটি। বাসুর তো কাল থেকে একেবারে পোয়াবার ফাইফা নষ্ট খাটতে হবে না। তারপর মার সব আদেরটুকু একা বসে জমিয়ে ভোগ করবে। তা একেবারে 5 বছরের দায়িত্ব নিশ্চিন্ত। ইরে, আনন্দ যা হচ্ছে না। হ্যাঁ, কাল পর্যন্ত একটু মুখ চোখ শুকিয়ে থাক, তারপরে। হ্যাঁ। না, আরে এই দেখো। হ্যাঁ, আরে কি পাগল, আমরা কি সত্যি নির্বাসনে যাচ্ছি নাকি? ওই যে বললে কি বলবো? 5 বছরের মধ্যে তোমরা আর ফিরবে না। শান্তু, আচ্ছা, তুই কি পাগল বলতো? টাকা আমার দিকে টাকা কই? শোন, 3 মাসের মধ্যে কলকাতায় গিয়ে বাড়ি ভাড়া করে তোকে আর মাকে নিয়ে যাবো। সত্যি? হ্যাঁ রে। তারপরে আমরা। তারপর শান্তু, তারপরে ওই ধরো গিয়ে বাসুরানী যাবেন তার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? হাসি আর ধরছে না। আরে খিল 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 খিল। আমি পারবো না। কি রে, কি হলো আবার? কি আবার হবে? দাদার গামছা আছে তো শান্তুদার নেই। শান্তুদার দুখানা কাপড় যদিও বা একটু ভালো, দাদার কাপড় দুখানাই ছিল। তাই নাকি রে? তবে বলছে কি, ওদের তোষকের হালটা দেখেছো? অন্তত 100টা গর্ত। বাইরে নিয়ে গিয়েছিলাম, সারা উঠোন আমার গা তুলোতে ভর্তি হয়ে গেছে। এই দেখো। তাও তো বটে। শুধু কি তাই, ও মাসে হাট থেকে তুমি যে চাদরটা কিনে দিয়েছিলে শান্তুদার দাদার জন্য, সেই চাদরটার হাল দেখো। কি আর করবি বল, ওই এর গামছা ওর কাপড় দিয়ে কোনো রকমে চালিয়ে নে। আর শোন, এক কাজ কর, আমার ওই তোষক আর ওই চাদরটা দিয়ে ওদের বিছনা ঠিক করে দে, বুঝলি? আচ্ছা। ওরে শোন শোন,
ওইখান থেকে এই সুটকেসটা নামিয়ে নে তোমার। ওকে রে, একেবারে ভেঙে গেছে। পুরো কার? শান্তর না? আবার কার? বাহ বাহ বাহ, সুটকেসটা ভাঙলে তো আমার সোনা আমি। শুনলে মা, কথাটা শুনলে? শুনবে আবার কি, সুটকেসটা আমি তো কিছু পুরনো হয়নি। আরে দেখো, সুটকেসটা কবে কেনা হয়েছিল রে? ম্যাট্রিকুলেশন পাশ করার পরে। রাইট, নতুন বললেই তো হয়। নতুন বললেই হয়। হ্যাঁ। বিয়ে পাশ করে তো 4 বছর বসে আছে, তাতে কি হলো? তাহলে 8 বছর হলো না? আর তোমার যে 3 8 24 বছর বয়স হলো, গায়ে কি আঁচড়টি লেগেছে? না লাগতে দিয়েছি। দেখছো মা, ভালো হবে না বলে দিচ্ছি, আমার 24 বছর বয়স। আচ্ছা তোরা সব সময় ঝগড়া করিস কেন বলতো? ঝগড়া করবো না তো কি, আদর দিয়ে দিয়ে মেয়েটাকে মাথায় তুলেছ। দেবো পাঞ্জাবিটা কোথায় সিল্কের? ও হো, সেটা তো সেলাই করতে দিয়েছিলাম। আরে বাসু, সেলাই করেছিস? ওটা সেলাই করা যায় না, কেন কেন? ওটা ছেঁড়া। ছেঁড়া? হ্যাঁ, আর ছেঁড়া বলেই তো সেলাই করতে দিয়েছি। ছেঁড়া বলি তো। হ্যাঁ। দেখ, নিজের থেকেই ভালো করে দেখ। শান্তু, বাইরে আয়। মালতী ঘুমরে করে ওই কানাকানি